সাম্প্রতিক এক জরিপে দেখা যাচ্ছে আমেরিকায় অভিবাসনের ক্ষেত্রে এই প্রথম এশিয়ার মানুষ সংখ্যায় স্প্যানিশভাষী অভিবাসীদের ছাড়িয়ে গেছে। দক্ষিণ এশিয়া থেকে কাজের সন্ধানে বিশেষ করে আধুনিক প্রযুক্তিবিদ্যায় দক্ষতা নিয়েই তারা যুক্তরাষ্ট্রে আসছেন। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন রোকেয়া হায়দার। বর্তমানের অর্থনৈতিক মন্দা সত্ত্বেও শিকাগোতে প্রোসফট প্রযুক্তি প্রতিষ্ঠানের কর্মসংস্থান বিভাগের ব্যবস্থাপক পিট তাপস্কার তার কাজের জন্য দক্ষ কর্মীর সন্ধান পাচ্ছেন না। স্থানীয়ভাবে দক্ষ কর্মী আমরা পাই না। আমাদের এশিয়া থেকে ভারত, পাকিস্তান এবং অন্যান্য যে কোনো দেশ থেকে কাজের যোগ্য কর্মী সন্ধান করতে হয়। পিট তাপস্কার জানান, প্রোসফটের ৮০% কর্মী যুক্তরাষ্ট্রের বাইরে থেকে আসছেন। তাদের বেশিরভাগই আসছেন ভারত থেকে। ইনফরমেশন টেকনোলজিতে বা আইটি ক্ষেত্রে চাহিদা বেশি, আর যার কারণে প্রোসফটের মতো কোম্পানিগুলো ভারত বা অন্য কোনো দেশ যেখানে ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী অভিজ্ঞতা সম্পন্ন লোকের সংখ্যা অনেক, সেই সব দেশ থেকেই লোকজনকে নিয়ে আসছেন। আর এর ফলে যুক্তরাষ্ট্রের পট পরিবর্তন হচ্ছে। শোজি ম্যাথিউ ভারতীয় অভিবাসী। এশিয়াবাসী মানেই কিন্তু শুধু চীনের মানুষ নয়। আমেরিকার শিকাগো শহরে ভারতীয়রা তৃতীয় বৃহত্তম জনগোষ্ঠী এবং তা বেড়ে চলেছে। শোজি ম্যাথিউ 10 বছরের আগে এই শহরে এসেছেন। ভারতীয়রা কাজের জন্য ভিসার 90% ব্যবহার করেন। এশিয়ান আমেরিকান ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক টুয়েটলে তিনি বললেন, পিউ সমীক্ষায় দীর্ঘদিন ধরে এশিয়ার অভিবাসী সংক্রান্ত যে ধারণা তা এখন পাল্টানো উচিত। এই নিয়ে পরপর দ্বিতীয়বারের গণনায় দেখা যায় যে ইলিনয় শহরে ভারতীয় আমেরিকানদের সংখ্যাই সবচাইতে বেশি। তারা চীনা ও ফিলিপিনিদের ছাড়িয়ে গেছে, তাই মনে হয় অনেকেই অবাক হচ্ছে। শোজি ম্যাথিউ এতে আশ্চর্য নন। তিনি 2000 সালের আদমশুমারির ঠিক আগে শিকাগোতে এসেছেন, সেই যখন কম্পিউটারের Y2K সমস্যার আশঙ্কা দেখা দিয়েছিল। আমি H1B ভিসায় এসেছিলাম, তখন সম্ভাব্য Y2K সংকটের একেবারে তুঙ্গে ছিল। তাই দক্ষ লোকের প্রয়োজনও হতো, ভিসার কোনো সমস্যাই ছিল না। পিট তাপস্কার বলেন, পরিস্থিতি 9/11-এর পরে পাল্টে গেছে। 9/11-এর পর অভিবাসন ব্যবস্থা কঠোর হয়েছে, কোটার হার হ্রাস করা হয়েছে। তাপস্কার মনে করেন আজকাল ভিসা প্রক্রিয়া দীর্ঘতর হয়েছে। চাকরির জন্য যেখানে প্রয়োজন সেই কাজেও দেরি হচ্ছে। রোকেয়া হায়দার, ভয়েস অফ আমেরিকা।